এই ঠান্ডাতে অনেকগুলো বাড়ি বানানোর ভিডিও আপনাদের দেখিয়েছি। অনেকেই লিখেছেন তোমরা ভালো থেকো, তোমরা আনন্দে থেকো। আজ একটু দুঃখের গল্প বলবো। সিউড়ির ডাঙালপাড়াতে একটা জায়গায় বাড়ি বানাতে গেছিলাম। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে কাঁচে ভর্তি, একটা ডাস্টবিনের মতো জায়গা। হ্যাঁ, কোনো একজনের মালিকের জায়গা হবে হয়তো। যাই হোক, সেখানে ঠিক করলাম কিছু বাচ্চাকে আমরা শেল্টার করে দেব। সেই মতো আমরা কাজও শুরু করে দিলাম। কিন্তু ওই পাড়ারই একজন ভদ্রলোক আমাদের বলল যে না, এখানে বাড়ি বানানো যাবে না, ইত্যাদি 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 ইত্যাদি। উনি অনেক যুক্তি খাড়া করলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনার সঙ্গে এই রফা হলো যে শীত পেরিয়ে যাবে, জায়গাটা আবার পরিষ্কার করে দেবে, বাস এটাই হচ্ছে কথা। বেশ, শীত পেরিয়ে গেলে আমরা বাড়িটা ভেঙে দেব, এটাই আমরা ঠিক করলাম। আমরা এক কাকিমাকে দায়িত্বও দিলাম যে কাকিমা, আপনি এসে এখান থেকে বাড়িটা খুলে নেবেন বা আমাদের খবর দেবেন, আমরা খুলে দেব। সেই মতো আমরা একটা অস্থায়ী বাড়িই তৈরি করলাম। না কোনো পেরেক ইউজ করেছি, না বাঁশ পুঁতেছি, কিচ্ছু করিনি। তার দিয়ে, ইট দিয়ে, যতটুকু হয় ঠেকনা দিয়ে একটা অস্থায়ী বাড়ি তৈরি করেছি। কিন্তু আজ দেখছি এই অবস্থা। দেখুন, হ্যাঁ, অনেকেই বলবে এটা কুকুর করেছে, কিন্তু আমরা তো একটা নয় অনেক বাড়ি তৈরি করলাম, কই কোথাও তো হলো না। মনে হচ্ছে আমাদের সমাজে এমনও অনেক ব্যক্তি আছে যারা চায় না যে এই পথ কুকুরগুলো, এই অবলাগুলো একটু আরামে থাক। তারা শুধু চায় নিজের সন্তানই যেন থাকে দুধে ভাতে, আর এই অবলাগুলো এই যে ঝোপে ঝাড়ে গাছের তলায় পড়ে থাকুক। ঈশ্বরের যদি এই ইচ্ছে হয় তাই হোক, আমরা আমাদের কর্ম করে যাব। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?